দিদির বাড়িতে বোনের আইবুড়ো ভাত। দিনটা কতটা স্পেশাল সেটা নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন। আলাদা করে বলে দেওয়ার তো আর কিছুই নেই। সকাল থেকে বাড়িতে চলছে প্রচুর তোড়জোড়, আর সব কিছু মিলে আমরা আজ ভীষণ ব্যস্ত। চলুন পুরো দিনটা আপনাদের সাথে শেয়ার করি। কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। পরে আপনারা কমেন্ট করবেন সবার জন্য খাবারগুলো সব ঘর তো সুন্দর, এতক্ষণের অপেক্ষা করে দিচ্ছেন। এখন এত দূরের জার্নি তার। হ্যালো এভরিওয়ান, আমি শাইনি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা তো আপনারা সবাই জানেনই যে এখন আমি দেশে আছি। 2-3 দিন মতো হলো দেশে ফিরেছি। ভীষণ টায়ার্ড ছিলাম। এত দূরের জার্নি তার দিয়েছে বলল দেখি কোন শাড়িটা পরার। পর জেট ল্যাগ তো আছে, সে সমস্ত কথা বাদ দিয়ে আজকে কিন্তু আর টায়ার্ড থাকলে হবে না। আজকে আমাদের বাড়িতে আমার বোনের আইবুড়ো ভাত, মানে আমার শ্বশুর বাড়ি থেকে বোনকে আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে। তাই সকাল থেকেই চলছে বিরাট তোড়জোড়। এখন ঘুরতে সময় 7:30 মতো বাজে। আমি এই সবে ঘুম থেকে উঠে আসলাম আর দেখি এদিকে রান্না বান্না তো অনেক হয়েই গিয়েছে। আমি তো দেখেই অবাক যে এত সকাল সকাল এতগুলো ডিশ হয়ে গিয়েছে। ওইদিকে ডাল হয়েছে, পটল ভাজা হয়েছে, আলু ভাজা হবে এবারে। এরপরে আমিও একটু হাত লাগালাম। আইবুড়ো ভাত বলে কথা, আমারও তো একটা দায়িত্ব আছে। সব কিছু নিজের হাতে না করলেও একটু হাত না লাগালে তো আর চলে না। আলু ভাজার মধ্যে আমি এদিকে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। জানেন তো আজকে অনেক কিছু রান্না হবে একসাথে, তাই দুটো গ্যাস তো এখানে হচ্ছেই, আরও ওইদিকে একটা নিরামিষ গ্যাস আছে, আর ওখানে একটা বড় গ্যাস চালানো হয়েছে যেটাতে ভাতটা হয়ে যাবে। আর ভাত হয়ে যাওয়ার পর চিকেন মাটন সেগুলো ওখানে করে নেওয়া হবে। এরপর চলুন আলুগুলো অল্প অল্প দিয়ে ভেজে নিই। রান্না বান্না করতে না আমি পছন্দই করি, আমার খুব একটা মন্দ লাগে না। আর ওইদিকে বাড়িতে ফোন করলাম যে ওরা কখন আসবে। ওদের আসতে এখনো 2 ঘন্টা মতো সময় লাগবে। এই সবে বেরিয়েছে বলল। আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ির দূরত্ব অনেকটাই, আসা যাওয়া করতেও প্রায় 2.5-3 ঘন্টা মতো সময় লেগে যায়। আলু ভাজা হয়ে যাওয়ার পর এখানে ঝিঙে পোস্ত হচ্ছে, আর ওইদিকে কাকিমা জানলাগুলো পরিষ্কার করে দিচ্ছে। বাড়িতে আজ এত অতিথি আসবে বলে কথা, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, এটা এখানকার মায়ের দাবি। এখন ঘড়িতে সময় 8:15। এই তো সবে সকাল হলো, আর এখন ভাবছি একটু চা খেয়ে নিই আগে। সকাল সকাল যা রান্নার ধুম পড়েছে, কারো তো আর খাওয়ার কথা মনেই নেই। রান্না বান্না হচ্ছে বেশ জোর কদমে। ওইদিকে একটা গ্যাস বসানো হয়েছে, বড় একটা হাঁড়িতে ভাত বসানো হয়েছে যাতে ভাতটাও তাড়াতাড়ি করে হয়ে যায়। আর এদিকে চলছে এখন মাছ পরিষ্কার করার কাজ। একদিকে মাসিমণি আর অন্যদিকে রাসমণি কাকিমা দুজনে মিলেই করছিলেন। মাসিমণি এসছেন, যার জন্য আনন্দটা বেড়ে দ্বিগুণ হয়েছে। বিয়ের পর এই দ্বিতীয়বার হয়তো আমার মাসিমণির সাথে দেখা হলো। ভীষণ ভালো মানুষ, আর এত ভালো গল্প করেন উনি, সত্যি কিছু বলার নেই। আইবুড়ো ভাতে সাধারণত বিজোড় সংখ্যার পদ থাকে। ডাল, শাক, মুড়ি খাওয়া হয়ে যাওয়ার পর আমি একটু ছাদে এলাম, কারণ ছাদেই আমার রুম। ছাদে রুম হওয়ার কারণে আমাকে প্রায় 15 থেকে 20 বার প্রত্যেক দিন ওঠানামা করতে হয়। এখন এলাম আমি একটু বেডশিটটা চেঞ্জ করতে। যেহেতু বাড়িতে অতিথি আসছে, তাই বেডশিট তো চেঞ্জ করতেই হবে। আর সাথে ভাবছি দেখি কোন শাড়িটা পরা যায়। বেডশিটটা কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি, আর যা সব বাড়তি জিনিসপত্র ছিল সেগুলো সব আলমারির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, যাতে রুমটা একটু ক্লিন লাগে। বেডশিটটা চেঞ্জ করার পর আমার রুমটা কেমন দেখতে লাগছে চলুন আপনাদেরকেও একটু দেখাই। এই যে
এত সুন্দর এই বেডশিটের কালারটা দেওয়ার পর যেন পুরো রুমটার রূপ গুণ দুটোই বেড়ে গিয়েছে। এর বাইরেই আছে একটা বড় ব্যালকনি বা খোলা ছাদ, যাই বলুন না কেন। আর এই সাইডটা জানলাটা খুললে দেখতে পাবেন ভীষণ বড় একটা বাগান, পুরোটাই আকাশমণি গাছে। বেশ সুন্দর এখানকার আবহাওয়াটা, আর এত আনন্দ হচ্ছে আজকে আমার যে কি বলবো। সব ঘর তো সুন্দর করে গোছানো হয়ে গিয়েছে। আর জানেন তো, নেদারল্যান্ডস থেকে আসার পর আজই প্রথম দিন বাড়ির সবার সাথেও দেখা হবে, মা বাবা ভাই বোন। তার জন্যে যেন এক্সাইটমেন্টটা আরও বেশি। সকাল থেকেই মা চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন করছেন আর সমস্ত কিছু গুছিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এত কিছু রান্না বান্না থেকে শুরু করে ঘর দোর ঠিক করা, বেশ অনেক কাজ কিন্তু। ছাদের রুমগুলো সব আমি গুছিয়েছি আর নিচের রুমগুলো মা গুছিয়েছেন। বেশ ভালো লাগছে। আর এই যে আমার ট্রলিটা, এখনো পর্যন্ত জিনিসপত্রগুলো বের করানোই হয়নি। এই দিক ওই দিক ঘুরে দেখতে দেখতে দেখি এখানে আবার রান্না বান্না অনেকটাই আগিয়ে গিয়েছে। এখন ক্যামেরায় যাকে দেখতে পাচ্ছেন তিনি ভীষণ ভালো মানুষ, আর আজকে রান্নাতেও বেশ অনেকটাই সাহায্য করে দিচ্ছেন। এখন হচ্ছিল বাসন্তী পোলাও। পোলাওটার গন্ধ এত সুন্দর উঠেছে যে পুরো ঘরটা একদম গন্ধে ম করছে। আর এইদিকে হচ্ছিল কুমড়ো পুঁই শাক দিয়ে একটা তরকারি। এই দিকটাতে না সব মাছগুলো ধোয়া আছে, ওই মাছগুলোর হবে ভাজা আর চিংড়ি মাছটার হবে মালাইকারি। রান্নাঘরের এই মিষ্টি গন্ধটাই বলে দিচ্ছে আজকের খাওয়াটা কতটা জবরদস্ত হবে। আমার তো গন্ধে এক্ষুনি পেট অর্ধেকটা ভরে যাচ্ছে। আর এখানে মা আর পিসিমণি মিলে বসেছেন মুড়ি খাওয়ার জন্যে। এখানে কুমড়োটা দেখার দায়িত্ব আর মাছগুলো ভাজার দায়িত্ব পড়েছে আমার উপরে। তাই আমিও আবার এই সব কাজে একদমই পিছপা হই না, খুন্তি ধরে ফেলেছি। কুমড়োটা এদিকে সেদ্ধ হচ্ছে হোক, ওইদিকে আমি তেল বসিয়ে দিয়েছি। আর এখানে না মাছগুলো ভাজতে দেব, তাই একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর জাস্ট তেলটা গরম হলে মাছগুলো কড়াইতে যাওয়ার পালা। ভাগ্যিস মাছ হয়ে জন্মায়নি, কখন মানুষ ভেজে খেয়ে ফেলতো সেটাই বুঝতে পারতাম না। হয়তো পরের জন্মে জন্মাতেও পারি, বলা যায় না। তবে এই জন্মে মানুষ হয়ে জন্মে এত পাপ করছি এই সমস্ত কিছু খেয়ে, পরের জন্মে তো মাছও হতে পারবো কিনা সন্দেহ রইল। এদিকে আবার কড়াইতে বসে গেছে মাটনের মশলা, বেশ ভালোভাবে কষানো হচ্ছে। এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন মাটন সব কিছুই রাখা রয়েছে। এরপরে জাস্ট রান্না হয়ে যাওয়ার পালা। এই দুটো মাছ হয়ে গেলে আজের মতো আমার মাছ ভাজা শেষ। আর এইদিকে সবজিটাও হয়ে গিয়েছে, কালারটা ভীষণ সুন্দর এসেছে। আর এখন হচ্ছে চিংড়ির মালাইকারি। চিংড়িগুলো একটু অল্প করে ভাজা হবে, তারপরে এর মধ্যে মশলাগুলো দেওয়া হবে। মাটনটা এদিকে সেদ্ধ হচ্ছে, একদম লো স্টিমে দেওয়া রয়েছে। অল্প অল্প করে সেদ্ধ হতে থাক, আর চিকেনটা তারপরে হবে। উঠছি আর দেখি এদিকে চিকেন বসানো হচ্ছে, মশলাটা কষানো হচ্ছে। আর আমি অপেক্ষা করতে পারছি না, চলুন যাই স্নান করে নিই, রেডি হতে হবে। ওইদিকে ওরাও আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর বেশি সময় আমি যদি ঘুরতে থাকি তাহলে দেখলাম হয়তো আমি রেডি হতে পারলাম না। আজকে আমি এই শাড়িটা পরবো, আর এই শাড়িটার সাথে বুঝতে পারছি না কোন ব্লাউজটা বেশি ভালো হবে, এই কালোটা নাকি এই লালটা। ভাবছি বাড়ি হিসেবে কালোটাই পরে নিই, তাই না?
শাড়ি পরে ফেলেছি, এরপরে জাস্ট একটু চুল টুল আঁচড়াবো, তাহলেই আমি রেডি। বেশ ভালোই লাগছে শাড়িটা, ভীষণ হালকা সফট মলমলের শাড়ি এটা। আর ওপরের প্রিন্টটা আমার যতদূর মনে হচ্ছে এটা কলমকারি, বেশ সুন্দর। বেশি কিছু তো সাজবো না, জাস্ট একটু কাজল লাগাবো ভাবলাম। কাজল লাগালেই কাজল তো চোখে থাকে না, চারদিক এদিক ওদিক হয়ে যায়। টিপ পরবো এখন আমি। এক হাত দিয়ে না কোনো কিছুই ম্যানেজ করা যায় না। চলুন টিপটা পরে নিই, অনেক কষ্টে তুলতে পেরেছি। আমি সুন্দর রেডি হয়ে গেছি। প্রায় 6 মাস পরে আমি শাড়ি পরলাম। নেদারল্যান্ডসে তো শাড়ি পরার দরকার হয় না, তাই এখানে আসলে যখনই শাড়ি পরি তখনই নিজেকে অন্য রকমের ভালো লাগে। নিচে এসে দেখি এখানে কোল্ড ড্রিঙ্কস, মিষ্টির প্যাকেট সব রাখা আছে। আসার সাথে সাথে সবাইকে দেওয়া হবে। আমরা সবাই তো রেডি, জাস্ট ওদের আসার অপেক্ষা। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরে নতুন ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নিজে আগে সুন্দর করে রেডি হয়ে নিলাম, তারপরে সমস্ত কিছু ওর জন্য সুন্দর করে সাজিয়ে দেব। আসবার কিছুক্ষণের মধ্যেই এরকম নর্মাল কানের পরেছি, একটা ছোট্ট হার, এদিকে শাখা পলা নোয়া। চলুন যাওয়া যাক তাহলে। এবারে নিচে দেখি সবাই কি করছে। নিচে এসে দেখি এখানে সবার জন্য খাবারগুলো গোছানো হচ্ছে। সমস্ত কিছু খাবার রেডি, সকাল থেকেই চলছে রান্না বান্নার বিরাট ধুম। এইদিকে তো খাবারগুলো গোছানো হচ্ছে, আর ওইদিকে চলুন দেখি মিষ্টিটা গোছাতে হবে। আর আমার কাছে দায়িত্ব পড়েছে স্যালাড বানানোর জন্যে, তাই আমিও ফ্রিজ থেকে সমস্ত কিছু বের করে নেব। আই এম গেটিং রেডি। আমি রেডি হয়ে গেছি, আর কি সুন্দর রোদ দিয়েছে। এখন তো এখানে রোদ পাওয়া যায় না, তাই এখানে যখন রোদে একটু বসি তখন কি আরাম লাগে। আর এই হচ্ছে আমার পায়রা। আজকে সেরকম বেশি কিছুই সাজিয়ে, বাইরেটা ভীষণ সুন্দর লাগছে, না ঠান্ডা না গরম, বেশ সুন্দর ওয়েদার। এখন সব জিনিসপত্র দেওয়া হচ্ছে এখন এখানে। এদিকে মিষ্টিগুলো আমি প্যাকেট থেকে বের করে রাখছি, কারণ না হলে আবার খারাপ হয়ে যেতে পারে। এখন তো গরম বেশ ভালোই পড়েছে, আর 7-আপটা আছে ফ্রিজের মধ্যে। ওইদিকে পিসিমণিকে বলেছি স্যালাডের জন্য শসা, টমেটো, গাজর এই সমস্ত কিছু কেটে দিতে। পিসিমণি কাটার পরেই ডাকছিল যে দেখো সব ঠিক আছে কিনা। তারপর মনে পড়লো যে একটা লেবুও তো কাটতে হবে। চলুন একটা প্লেটের মধ্যে এবারে সুন্দর করে স্যালাডটাকে সাজিয়ে দিই। আমার চোখে যেরম সুন্দর লাগলো সেরমভাবে তো আমি সাজিয়ে দিলাম। এরপরে আপনারা কমেন্ট করবেন। আর এই দিকে পেরিও চলে এসেছে। হাই করুন, তারপরে খাই। এবারে খাচ্ছিল, আমি নিয়ে নিয়েছিলাম। এদিকে তাকা, তুই যেমন যেমন করেছি সেরকম সেরকমই হয়েছে, একটু নড়বড় না। কি তারপরে আমি ওকে আরো মেসেজ করেছি রাত্রে। চল চল, হ্যাঁ হ্যাঁ চলো, রেডি হয়ে চলো চলো চলো। এই রুমটা সত্যি আমার। আজকে আমাদের বাড়িতে বোনের আগ্রহ ভাত, যার জন্য আমি রেডি হয়েছি। আর এই হচ্ছে আমার খাইটা, আমি করেছি কানের আর এই যে চুড়ি বলা এই। আর এই হচ্ছে আমার দুই ভাই, প্রীতম আর অর্ণব। আর যে ভিডিও করে দিচ্ছে সে হচ্ছে আজকে আমার এখনকার ভিডিওগ্রাফার মিস ম্যারি। হাই। এই যে স্নেহ করে এখানে রেডি হচ্ছে, আর আমি যাচ্ছি নিচে খাবার দাবার গোছানোর জন্য। যেহেতু আমি দিদি তো আমি একটু
ঠিক আছে। মা বাবা ভাই বোন সবাই চলে এসেছে আর এখন ওরা রেডি হচ্ছে আর আমি যাচ্ছি আইবুড়ো ভাতের প্লেট সাজানোর জন্যে। এইদিকে তো খাবার সব তৈরি করাই আছে, আমাকে জাস্ট সুন্দর করে সাজিয়ে দিতে হবে। আজকের খাবারের মেনু তো প্রচুর কিছু ছিল। হ্যাঁ, সরাচ্ছি। এইদিকে ব্যাকগ্রাউন্ডে চলছে প্রচুর কথাবার্তা। মা বলছে আমি সাহায্য করব, আবার এই দিকের মা বলছে না আজকে তো আমরা খাওয়াচ্ছি তাই আপনাকে সাহায্য করতে হবে না। মাকে আমি ক্যামেরা ধরিয়ে দিয়েছি তার জন্য যে তুমি ক্যামেরাটা ধরে থাকো, আর আমি এদিকে পান পাতা ফুল এই সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দিচ্ছি। বেশ অনেকটাই টাইম লেগে গেল এগুলো গোছাতে গোছাতে, আর আমি এক এক করে তো সাজিয়ে দিচ্ছি আর মা ওই দিক থেকে এক এক করে জিনিসগুলো এনে দিচ্ছিলেন। আজকের খাবারের মেনুতে আছে স্যালাড, 5 রকমের ভাজা, ভাত, সাথে বাসন্তী পোলাও, চিকেনের ঝোল, চিংড়ি মাছের মালাইকারি আর মাটনের লাল ঝোল, সাথে মিষ্টি, পাঁপড়, চাটনি, পায়েস, আইসক্রিম, সমস্ত কিছু। আর এই দিকে দেখুন আজকে আমাদের যে মেন অ্যাট্রাকশন বিয়ের কোণে কিন্তু একদম রেডি হয়ে চলে এসেছে আইবুড়ো ভাত খাওয়ার জন্য, যার জন্যে এতক্ষণের অপেক্ষা। মেরিও চলে এসেছে। চল চল বস। আমাদের বাঙালিদের যে কোনো শুভ কাজের সূচনা কিন্তু ভগবানের আশীর্বাদ নিয়েই হয়, যার জন্য বোন সবার আগে গেছে ঠাকুরকে প্রণাম করতে। এটা হলো মায়ের ঠাকুর ঘর, যেখানে সে প্রত্যেক দিন সকালবেলায় একদম মন দিয়ে 1-1.5 ঘন্টা সময় কাটান। এই যে এদিকে বোন বসে পড়েছে এখন আইবুড়ো ভাত খাওয়ার জন্যে। এরপরে আমরা সবাই মিলে এক এক করে ওকে পায়েস খাওয়াবো আর আশীর্বাদ করব। এক এক করে সবাই বোনকে পায়েস খাইয়ে দিচ্ছে। বিয়ের সময় মেয়েদের মনের মধ্যে একটা অদ্ভুত রকমের ফিলিংস কাজ করে, সেটা অবশ্যই ভালো লাগারও থাকে আর সাথে খারাপ লাগারও থাকে। তার জন্যে বোনের যেমন আনন্দ হচ্ছে তেমন দুঃখও হচ্ছে, সেটা তো বুঝতে পারছিলামই, কারণ একটা নতুন জীবনে যাওয়া মানে পুরনো জীবনটাকে পিছনে ফেলে যাওয়া, তার তো একটা দুঃখ থাকবেই, সেটা বড় কথা নয়। এভাবেই তো সবার জীবন পাল্টাচ্ছে, তাই মানুষকে সেই রকমভাবেই মেনে নিতে হয়। এমন কিছু সাজানো হ্যাঁ মা বাবা পিসিমণি মাসিমণিরা সবাই বেশ আদর করে ওকে আইবুড়ো ভাত খাইয়ে দিল। এরপরে আমার টার্ন। এখন মা গেছে ওকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্যে। মায়ের পর এখন বাবা এসেছে খাওয়াবে বলে। বাবা তো সব সময় সবার লাস্টেই থাকে। আসলে বাবার মনটা হয়তো বেশি খারাপ হয়, তার জন্য বাবা সহজে খুব একটা সামনে আসতে চায় না। এখন গৌতম কাকু খাইয়ে নিচ্ছে ওকে, তারপর রিতম আর অন্য বাকি আছে দুজন সব থেকে ছোট সদস্য, ওরা খাইয়ে নিবে তাহলেই হয়ে গেল। এরপর আমরা সবাই মিলে একটা ফটো তুলবো, তারপরে খাওয়া দাওয়ার পালা। এই যে রিতমও চলে এসছে এবারে ওকে খাওয়াবে বলে। আর এই যে অন্য, জাস্ট অন্য স্টাইলটা দেখুন একবার, আর আমিও গেলাম ওর সাথে একটু স্টাইল দেখাবো বলেই।
এত খাবার তো আর বোন একসাথে খেতে পারবে না, তার জন্য আমরা তিনজনেই একসাথে বসেছি। আর ওরা ওই দিকটাতে বসেছে, তার ভিডিও আমার আর করা সম্ভব হয়নি। আর এখন আমার ভিডিওটা করে দিচ্ছিলেন বাবা। দিদি এখানে রাখুন ওটা। হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, এরপরে আমরা শুয়ে একটা ঘুম দিয়েছি। এখন ঘুম থেকে উঠে আজকে আমি সবার সাথে যাব বাড়ি, তার জন্য তো বেশ আনন্দ হচ্ছে। ওখান থেকে বেরিয়ে তো চলেও এসেছি, তখন আর ভিডিও বানাইনি। অর্ধেক রাস্তা চলে এসেছি, আর এখন গাড়িটা দাঁড়িয়েছে চকলেট কেনা হবে বলে। আর বাইরে তো ভীষণ গরম আছে, তবে গাড়ির ভেতরে এতটা গরম নেই যেহেতু এসি চলছে। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের নতুন ভিডিওতে। ততক্ষণের জন্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।